এইগুলো উপরে তুলে দেবো। হ্যাঁ সুস্মিতা, নৌকাটা নিয়ে আমি এরকম যাবো। বাবার দিকে নিয়ে চলো। পায়ে ব্যথা, যাওয়ার কি দরকার? নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নদীতে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। আমি, মা আর বাবা তিনজনে মাছ ধরতে। আজকে হাওয়াই জাল পেতে মাছ ধরবো। দেখা যাক নদীতে কি মাছ পাওয়া যায়। যা মাছ পাবো নদীতেই রান্না হবে নৌকায় বসে। আপনারা বন্ধুরা, এই নৌকাটা মাছ কাঁকড়া ধরার নৌকা। নৌকার মধ্যেই উনুন কাঠকুটো সবই আছে, কড়াই ফড়াই। এবার যা মাছ পাবো এই নৌকোতেই রান্না বান্না যাই কিছু করে খাওয়া দাওয়া সবটাই থাকবে। আর একটা কথা, আপনাদের দাদা কিন্তু আছেই আমার সঙ্গে। ও আমার সামনে, মানে ক্যামেরার আড়ালে। আপনারা ওকে অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নৌকা এতক্ষণ বন্ধ ছিল, এক জায়গায় স্থির ছিল, এবার বেয়ে নিয়ে চলেছি। বাবা এখন নৌকা বাইছে আর মা আর আমি জাল ফেলবো। নৌকাতেই জাল সব সময় থাকে। দেখুন বন্ধুরা, আমরা একদম জঙ্গলের কানা ধরে যাচ্ছি। কত সুন্দর, একদম মনোরম একটা পরিবেশ, চুপচাপ নিঝুম, কত সুন্দর শান্ত। সে তো দেখতে পাচ্ছি ঘের কানাতে ছাড়তে হবে না। এরকম যাতে ছাড়বো কোনে ঈদ বাঁধলি চলে, তাই কোন দিকে যাবো? এই জাল বেরিয়ে যাচ্ছে তো। কাগজটা কোন ধারে নিলি আর জালটা কোন ধারে দিলি? লোক লাগে না জাল থাকতে, তাই তো দেখছি তুমি একাই জাল ছেড়ে দিচ্ছো। দিলে দিবি, তারপর জাল দিকে জানলা এই ধারে নিয়ে, এই পিঠি এই ধারে জানলা লম্বা নিয়ে যাচ্ছে না।
বন্ধুরা, জাল পেতে বসে আছি, কিছুক্ষণ পর জাল তুলব। আর একটি গুরুত্বপূর্ণ কথা, অনেক দর্শক বন্ধুই কমেন্ট করছেন কি করে সুন্দরবনে আসা যায় এবং সুন্দরবন কুকিং টিমের সঙ্গে দেখা করা যায়। তো বন্ধুরা, আপনারা সকলে আমার পাশে থাকবেন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং সুন্দরবন ভ্রমণের একটা ব্যবস্থা আমরা করব। খুব কম খরচে একদম রিয়েল সুন্দরবন আপনারা দেখতে পাবেন। প্লিজ সকলে আমার পাশে থাকবেন। মাছ বাদিস, জলের তলার মাছ বাঁধবে কি না বাঁধবে বলা যায়, দেখা যায় কখন যাচ্ছে। মাছ বন্ধুরা, অনেকটা সময় জাল পেতে এদিক ওদিক নৌকাতে ঘোরাঘুরি করছিলাম। প্রায় বিকাল হয়ে গেছে। এই পড়ান্ত বেলায় এখন আমি জাল তুলবো। দেখতে থাকুন কি পাই। দেখুন কত সুন্দর দেখাচ্ছে জালের ছোলগুলো। আর তরকি দাও। ওটাও ধরবি, দুটো একসঙ্গে ধর। ওই একটা মাছ দেখা যাচ্ছে তার মধ্যে, মনে হয় একটা মাছ পড়ছে। মাছ পরে ছাড়াচ্ছি। ওটা মাছ ওই আরেকটা দেখা যাচ্ছে লম্বা মাছ। কি মাছ? তার মাছ। শাড়ি ভেজে মাছ দেখি। আরেকটা কি জাল নৌকায় বেঁধে গেছে। ভোলা মাছ? ওই কই আমি দেখতে পাইনি। হেসা মাছ। ওই আরেকটা দেখা যাচ্ছে পার্শে মাছ। সব রকমের মাছ পড়েছে, খুব মজা হচ্ছে। ওই আরেকটা দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা, সাদা জলে। এটাও ফেসা মাছ। আরেকটা দেখা যাচ্ছে, ওই দেখুন জলের মধ্যে লাল আমুদি, বড় সাইজ একদম টাটকা মাছ, একদম নদীর থেকে তুলছি, কি মজাই না লাগছে। দেখুন বন্ধুরা, আরেকটা পড়েছে। কত মাছ পড়েছে আজকে। বাবা, সামনে থেকে নৌকাটা একটু এইদিকে ঘোরাও। এখন জালের থেকে মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। বাবা, ভালোই জড়িয়েছে।
আমি যে কটা জাল থেকে ছাড়িয়েছি ঢালছি দেখুন, আর ওদিকে মা এখনো ছাড়াচ্ছে। এখন কাটবো এগুলো, একটা দা আছে নৌকোতে। মাছ এখন ভেজে মুড়ি দিয়ে খাবো। মা ওদিকে উনুন জ্বালাচ্ছে আর আমি পুরো মাছটা কেটে পারলাম না, কারণ অনেকটাই সন্ধে হয়ে আসছে। বাড়ি গিয়ে আর যা মাছ থাকছে বাড়িতেই রান্না করব। প্রথমে মাছটা ধুয়ে নিচ্ছি। পরে মিষ্টি জলে ধোবো। নদীর জল দেখুন একদম চকচকে পরিষ্কার, তবে কিন্তু পুরো নোনা জল একদম। মাছে এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই নৌকা নিয়ে নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া হয়। নৌকার মধ্যে সব কিছুই থাকে, উনুন থেকে শুরু করে মশলাপাতি মোটামুটি। তো এখন মরানি এই নৌকা নিয়ে নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়, সেখানে গিয়ে রান্না বান্না করে খায়। তার জন্য মোটামুটি রান্নার সমস্ত সরঞ্জাম উনুন থেকে সব কিছু থাকে। আর নৌকোতে একটা ছই ছিল, এখন মরানি, ওই জন্য ছইটা তোলা আছে যাতে রোদ বৃষ্টি না হয়, ওর তলাতে থাকা যায়, ওই জন্য ছই থাকে নৌকাতে। তেল দিয়ে দিচ্ছি। সন্ধ্যা নেমে আসছে, স্নিগ্ধ শান্ত নদী, আর নদীতেই আমরা বসে আছি, রান্না করছি। ব্যাপারটাই সম্পূর্ণ কিন্তু আলাদা। মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সাথে মুড়ি জাস্ট অসাধারণ। আর এই মুড়ি আর মাছ ভাজা খেতে খেতে ঘরের দিকে ফিরবো, একদম সন্ধে হয়ে এসছে। উনুনটা দেখুন এখনও জ্বলছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।